পাবেন না, বেসিক্যালি আপনি সবাইকে পাবেন না। আপনি যেটা পরিকল্পনা করবেন হয়তো ট্যুরের আগে আপনার সেটা হয়তো হবে না। তো আমাদের জন্য শুধু দুর্ভাগ্যজনক কিছুটা হতাশারও ছিল, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমাদের মানে আমাদের বেস্ট পসিবল টিম যেটা কারেন্ট সিচুয়েশন থাকে সেটা নিয়ে আমাদের যেতে হবে। সো ইঞ্জুরি কনসার্ন তো থাকেই, ইঞ্জুরি হলে তো আসলে আপনার কিছু করার নেই, সেটা নিয়ে আপনার আসলে আমি বেশি চিন্তা এখন আর করতে চাই না, যেহেতু আমরা টিমটা দিয়ে দিয়েছি আমাদের বেস্ট পসিবল সাইড যারা অ্যাভেলেবেল আছেন তাদেরকে নিয়ে, এবং আমি আশাবাদী এই দলটা নিয়েই আমরা আশা করি অস্ট্রেলিয়া ভালো খেলতে পারবো। জাকির আলী কিন্তু টেস্ট ম্যাচ যখন খেলছিল খারাপ খেলছিলেন না, তো ওই যখন দল থেকে বের হয়ে গেছেন ওই সময় আসলে উই ওয়াজ ফাইটিং উইথ ইস ফর্ম। তখন আমরা জাকির আলীকে বের করেছি যে উই ওয়ান্ট হিম টু ব্যাক এগেইন, এবং ওই সময় আমাদের যে খেলাগুলি ছিল হাই পারফরমেন্স যে খেলাগুলি ছিল, আপনি জানেন সামনে এই দলের সফর হচ্ছে বাংলাদেশের, আমাদের বেশ কিছু খেলা আছে, তো আমাদের এই ছিল যে ও এই খেলাগুলি খেলে আবার ফিরে আসুক। যদিও মেন্টাল স্টেটও খুব একটা ভালো ছিল না ওই সময়, মানে ডিভাস্টেটেড ছিল। তো আমরা ওকে যেই কাজটা দিয়েছিলাম ওই কাজটাও খুব ভালো মতো করেছে। ও যেই সুযোগগুলি পেয়েছিল সেই সুযোগগুলি প্রিমিয়ার লিগ বলেন, আমাদের হাই পারফরমেন্স খেলাগুলি বলেন, এই খেলাগুলিতে ভালো করে হি প্রুভ দ্যাট হি ইজ রেডি। অঙ্কন আমাদের ব্যাকআপ কিপার হিসেবে গিয়েছিলেন, বাট জাকির সবসময় আগেই আসবে। তো ইটস আনফর্চুনেট ফর অঙ্কন সুযোগ পায়নি, বাট অঙ্কন আমাদের যেই সামনে যে দলগুলি আছে সেখানে সুযোগ পাবে। তো আমরা সবাইকেই অ্যালাইন রাখছি, সো দ্যাট আমাদের যেহেতু সামনে অনেক খেলা আছে, তো আমাদের হয়তো মানে স্কোয়াডটা একটু বড় করতে হবে, তো সেই চিন্তা ভাবনা থেকে আসলে জাকির এসছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ডেফিনেটলি যখন আমরা সৌম্যকে পিক করি আমাদের মাথায় ছিল আমাদের টু মেনি লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে একসাথে, আমরা উই অলমোস্ট হ্যাভ 5 লেফট হ্যান্ডার ব্যাটসম্যান ইন টপ নাও, এবং আমরা যদি সে তানজিদ তামিম এবং সাদমানকে ওপেন করে তারপরে কিন্তু আমরা 4 জন পরপর লেফট হ্যান্ড ব্যাটসম্যান হয়ে যাচ্ছে, এটা আসলে আইডিয়াল না। ডেফিনেটলি এই চিন্তা ভাবনা থেকে জয় আমাদের ওয়ান অফ দ্য রাইট হ্যান্ড ওপেনার, যিনি এই কম্বিনেশনটার জন্য কাজে লাগে। বাট সো ফার জয়কে নিয়ে আসলে জয়ের পারফরমেন্স এবং দেওয়া হিজ ব্যাটিং আমরা একটু চিন্তিত, বাট হি স্টিল আমাদের প্ল্যানে খুব ভালো মাত্র, বিকজ আমাদের একটা রাইট হ্যান্ড ওপেনার দরকার, নাহলে একবারে অনেকগুলি হয়ে যাচ্ছে। তো যেহেতু জয় এত ভালো ফর্মে নেই, হিজ ব্যাটিং লুকস একটু ভলনারেবল মনে হচ্ছে, আমরা চিন্তা করেছি জয়কে আসলে আমাদের ফিরিয়ে আনা দরকার। এখানে গেলে হয়তো তার খেলার সুযোগ একটু কম থাকবে, টিম ম্যানেজমেন্ট হয়তো অন্য কমিশন যেতে পারে। সেক্ষেত্রে যেটা আছে যে আমাদের যেই সফরটা আমাদের মাথায় অনেক বেশি কাজ করছে, যে এই দলের সফর আছে ইজ ভেরি গুড, সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং সাইড, তো সেখানে আমরা জয়কে নিয়ে যাচ্ছি সো দ্যাট হি স্কোর অ্যান্ড কাম ব্যাক। যেহেতু আমাদের শুধু এই সিরিজ না, আমাদের সামনে অনেকগুলো ইম্পর্টেন্ট সিরিজ আছে, এবং সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা খেলে অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকে চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ড নিয়ে ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। আমাদের যেই কয়েকজনকে নিয়ে কাজ করছি তারা একদম নতুন, তাদেরকে আসলে অস্ট্রেলিয়া সফর নিয়ে যে একটু তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে, ডেফিনেটলি আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। আমাদের এই সিরিজগুলি হবে হাই পারফরমেন্স এ টিম, তারপরে সিরিজগুলি আমরা আশা করছি যে এই উইদিন এ ইয়ার আমরা হয়তো ওরকম রাইট হ্যান্ড ব্যাটসম্যান একজনকে প্রস্তুত করতে পারবো ইন ওপেনিং স্লট, যেটা আমাদের আসলে খুব ভীষণ দরকার। আগে লিটনেরটা বলি, যেহেতু লিটনের প্রথম করেছে, লিটনের যদি একদম প্রথম থেকে চাই লিটনের, যখন লিটন প্রথম খেললো ইনজুর্ড হলো এগেনস্ট অস্ট্রেলিয়া ওডিআইতে, আপনি যদি দেখেন ও T20 সিরিজে ছিল, তো তখন কিন্তু একটা যে ডায়াগনোস হয়েছিল যে ইটস এ কাপ মাসল ইঞ্জুরি, বাট এটা অত বড় তেমন কিছু না। বাট সে T20 যখন পারেনি তখন আর একটা স্ক্যান হয়, ফার্দার স্ক্যান, সেখানে গ্রেড 1 টিয়ার ধরা পড়েছিল, এবং গ্রেড 1 টিয়ারে ইউজুয়ালি ওর যেরকম টিয়ার, সেখানে মেডিকেল বলে যে 3 সপ্তাহ বেশি লাগার কথা নয়। সেই 3 সপ্তাহ কিন্তু জুন মাসে শেষ হয়ে গিয়েছিল। এটা আমাদের মানতে হবে, নাহিদ রানা সব ম্যাচ খেলতে পারবে না। আপনি যতই বলেন নাহিদ রানাকে মেনে নিয়েই কিন্তু আমাদের এগোতে হবে, বা নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। আমার মনে হয় যে যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনার দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই অনেক বড় ম্যাটার করে। বাট আমি যেটা বললাম শুরুতেই, যখন আমি আমার সেরা খেলোয়াড়টাকে পাবো না, আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না।